সুনির্মল বসু থেকে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে সুনির্মল বসুর কবিতায় দেশপ্রেমের ভাব সুস্পষ্ট, অনুপস্থিত, খুব কম উপরের কোনোটাই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের সুনির্মল বসু থেকে টোটাল 30টা এমসিকিউ মক টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই মক টেস্টটা অ্যাটেন্ড করবে এবং পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই মক টেস্টটা দাও এবং যখন আমি কোয়েশ্চেনগুলো বলবো তখন ভিডিওটা পজ করে আনসারটা দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো সুনির্মল বসু থেকে যে প্রথম কোয়েশ্চেনটা সেটা হলো, সুনির্মল বসু কে ছিলেন? ঠিক আছে, অপশনগুলো রয়েছে কবি ও শিশু সাহিত্যিক, নাট্যকার, উপন্যাসিক, উপরের কোনোটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কবি ও শিশু সাহিত্যিক। ঠিক আছে, সুনির্মল বসু বাংলা শিশু সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও লেখক ছিলেন। নেক্সট, সুনির্মল বসুর জন্ম কত সালে? অপশনগুলো রয়েছে 1902, 1904, 1903। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, 1903 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট, সুনির্মল বসু প্রধানত কোন সাহিত্যের জন্য পরিচিত? শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, উপরে কোনোটাই নয়। তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশু সাহিত্য। তিনি শিশু কিশোরদের জন্য অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছিলেন। ঠিক আছে, নেক্সট, আমাদের দেশ কবিতার রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য, সুনির্মল বসু, কাজী নজরুল ইসলাম, উপরে কোনোটাই নয়। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সুনির্মল বসু। আমাদের দেশ তার অন্যতম একটা জনপ্রিয় কবিতা। ঠিক আছে, নেক্সট, সুনির্মল বসুর রচনায় কোন বিষয়টি বেশি দেখা যায়? অপশনগুলো রয়েছে দেশপ্রেম, শিশু মনস্তত্ত্ব, প্রকৃতি প্রেম, উপরের সবকটি। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। সুনির্মল বসু রচনায় কোন বিষয়টি বেশি দেখা যায়? দেশপ্রেমও দেখা যায়, শিশু মনস্তত্ত্বও দেখা যায় এবং প্রকৃত প্রেমও দেখা যায়। তো সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। ঠিক আছে, নেক্সট, সুনির্মল বসু বাংলা সাহিত্যের কোন শাখায় বিশেষ অবদান রেখেছেন? শিশু সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, উপরে কোনোটাই নয়। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশু সাহিত্যে। তিনি বাংলা সাহিত্যের কোন শাখায় শিশু সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন? ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সুনির্মল বসুর ভাষার প্রধান বৈশিষ্ট্য কী? অপশনগুলো রয়েছে সহজ ও সাবলীল, জটিল ও দুর্বোধ্য, সংস্কৃত ঘেঁষা, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সহজ ও সাবলীল। তার ভাষার বৈশিষ্ট্য কি? তার ভাষাগুলো ছিল সহজ এবং সাবলীল, যার কারণে শিশুরা তার লেখা সহজে বুঝতে পারে। নেক্সট, শিশুদের কাছে সুনির্মল বসু জনপ্রিয় হওয়ার কারণ? অপশনগুলো রয়েছে সহজ ভাষা, ছন্দময় রচনা, কল্পনা শক্তির ব্যবহার, উপরের সবকটি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। কারণ শিশুদের কাছে সুনির্মল বসু জনপ্রিয় হওয়ার কারণ হলো সহজ ভাষায় রচনা করেন তিনি। তিনি যে সহজ ভাষায় রচনা করেন তার মধ্যে ছন্দও ব্যবহার করেন এবং কল্পনা শক্তিরও ব্যবহার করেন। এইসব কারণের জন্য শিশুদের কাছে তিনি জনপ্রিয়। ঠিক আছে, নেক্সট, সুনির্মল বসু কোন শতকের সাহিত্যিক? অপশনগুলো রয়েছে ঊনবিংশ শতক, বিংশ শতক, অষ্টাদশ শতক, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বিংশ শতক। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আমাদের দেশ কবিতায় কি প্রকাশ পেয়েছে? অপশনগুলো রয়েছে দেশপ্রেম, বীরত্ব, করুণ রস, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, দেশপ্রেম। ঠিক আছে, আমাদের দেশ কবিতায় কি প্রকাশ পেয়েছে? দেশপ্রেম প্রকাশ পেয়েছে। নেক্সট, সুনির্মল বসুর সাহিত্যকর্ম প্রধানত কার জন্য? শিশু কিশোর, গবেষক, প্রাপ্তবয়স্ক, উপরে কোনোটাই নয়। তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করো। দরকার পড়লে ভিডিওটাকে পজ করে আনসারটা দিয়ে দিও। ঠিক আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হলো সুনির্মল বসুর সাহিত্যকর্ম প্রধানত কার জন্য রচিত? শিশু কিশোরদের জন্য রচিত। ঠিক আছে, নেক্সট, সুনির্মল বসুর কবিতায় কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
সুনির্মল বসুর কবিতায় কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? অপশনগুলো রয়েছে ছন্দ মাধুর্য, সরলতা, কল্পনা, উপরের সবকটি। কারেক্ট আনসার কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। সুনির্মল বসুর কবিতায় কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ছন্দ মাধুর্য লক্ষ্য করা যায়, সরলতাও লক্ষ্য করা যায় এবং কল্পনাও লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট। সুনির্মল বসুর রচনায় প্রকৃতির চিত্র সুন্দরভাবে ফুটে ওঠে, অনুপস্থিত, খুব কম দেখা যায়, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সুন্দরভাবে ফুটে ওঠে। ঠিক আছে, সুনির্মল বসুর রচনায় প্রকৃতির চিত্র কি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। নেক্সট। সুনির্মল বসু ছিলেন, অপশনগুলো রয়েছে শিশু সাহিত্যিক, কবি, ছড়াকার, উপরের সবকটি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। সুনির্মল বসু শিশু সাহিত্যিকও ছিলেন, কবিও ছিলেন, ছড়াকারও ছিলেন। তো কারেক্ট আনসার কী হবে? উপরের সবকটি। নেক্সট। শিশুদের উপযোগী সাহিত্য রচনায় সুনির্মল বসুর স্থান গুরুত্বপূর্ণ, সাধারণ, নগণ্য, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাংলা শিশু সাহিত্যে তার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট। সুনির্মল বসুর রচনার মূল আকর্ষণ কি? সহজ ভাষা, ছন্দ, আনন্দময় উপস্থাপনা, উপরের সবকটি। কারেক্ট আনসারটা কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। ঠিক আছে, নেক্সট। আমাদের দেশ কবিতাটি সাধারণত কোন স্তরের পাঠ্যসূচিতে পড়ানো হয়? প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, উপরে কোনটাই নয়। কারেক্ট আনসারটা কি হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, প্রাথমিক স্তর। ঠিক আছে, নেক্সট। সুনির্মল বসুর কবিতায় দেশপ্রেমের ভাব সুস্পষ্ট, অনুপস্থিত, খুব কম, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সুস্পষ্ট। তার বহু কবিতায় দেশপ্রেমের প্রকাশ দেখা যায়। নেক্সট। সুনির্মল বসুর রচনায় ভাষা, অপশনগুলো রয়েছে শিশুদের উপযোগী, কঠিন, দুর্বোধ্য, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশুদের উপযোগী। ঠিক আছে, নেক্সট। সুনির্মল বসুর সাহিত্য ধারার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত শব্দ, অপশনগুলো রয়েছে শিশু সাহিত্যিক, রহস্য সাহিত্যিক, বিজ্ঞান কল্পনা কাহিনী, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশু সাহিত্যিক। ঠিক আছে, তিনি প্রধানত শিশু সাহিত্যিক হিসাবেই পরিচিত। নেক্সট। সুনির্মল বসুর কবিতায় শিশুদের কোন গুণ বিকাশের উপর জোর দেওয়া হয়েছে? অপশনগুলো রয়েছে কল্পনা শক্তি, হিংসা, অলসতা, উপরে কোনোটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কল্পনা শক্তি। সুনির্মল বসুর কবিতায় শিশুদের কোন গুণ বিকাশের উপর জোর দেওয়া হয়েছে? কল্পনা শক্তির বিকাশের উপর। নেক্সট। সুনির্মল বসুর সাহিত্যকর্মে কোন বিষয়টি বিশেষ গুরুত্ব পায়? অপশনগুলো রয়েছে নৈতিক শিক্ষা, যুদ্ধনীতি, রাজনীতি, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, নৈতিক শিক্ষা। শিশুদের চরিত্র গঠনের সহায়ক নানা শিক্ষা তার রচনায় রয়েছে। নেক্সট। সুনির্মল বসুর কবিতার ছন্দ কেমন? অপশনগুলো রয়েছে সুরেলা ও সাবলীল, জটিল, দুর্বোধ্য, উপরে কোনোটাই নয়। তাড়াতাড়ি আনসার করো, কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সুরেলা ও সাবলীল। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, সুনির্মল বসুর রচনায় শিশুদের প্রতি মনোভাব কেমন? অপশনগুলো রয়েছে স্নেহপূর্ণ, কঠোর, অবহেলাপূর্ণ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, স্নেহপূর্ণ। তিনি শিশু মনকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। ঠিক আছে, নেক্সট। সুনির্মল বসুর সাহিত্য পাঠে শিশুদের কি বিকাশ ঘটে? অপশনগুলো রয়েছে ভাষাগত দক্ষতা, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ, উপরের সবকটি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। সুনির্মল বসুর সাহিত্যে পাঠে শিশুদের কি বিকাশ ঘটে? ভাষাগত দক্ষতারও বিকাশ ঘটে, কল্পনা শক্তিরও বিকাশ ঘটে, নৈতিক মূল্যবোধেরও বিকাশ ঘটে। সেহেতু আমার আনসারটা কি হবে? উপরের সবকটি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট। সুনির্মল বসুর রচনার অন্যতম বৈশিষ্ট্য কি? অপশনগুলো রয়েছে গীতিধর্মিতা, কঠিন শব্দের ব্যবহার, দার্শনিক জটিলতা, উপরে কোনোটাই নয়। আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, গীতিধর্মিতা।
তার কবিতায় সুর ও ছন্দের মাধুর্য লক্ষণীয়। নেক্সট, সুনির্মল বসুর কবিতায় কোন অনুভূতি বেশি প্রকাশ পায়? অপশনগুলো রয়েছে আনন্দবোধ, আতঙ্ক, ঘৃণা, উপরে কোনোটাই নয়। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, আনন্দবোধ। ঠিক আছে, শিশুদের আনন্দ দেয়াই তার কবিতার অন্যতম উদ্দেশ্য। নেক্সট, বাংলা শিশু সাহিত্যে সুনির্মল বসুর অবদান কেমন? উল্লেখযোগ্য, সীমিত, নগণ্য, উপরে কোনোটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, উল্লেখযোগ্য। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। নেক্সট, টেটে সুনির্মল বসু থেকে সবচেয়ে বেশি কী ধরনের প্রশ্ন আসতে পারে? এখানে অপশন রয়েছে লেখক পরিচিতি, কবিতার বিষয়বস্তু, শিশু সাহিত্যের অবদান, উপরে সবকটি। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে উপরে সবকটি। লেখক পরিচিতি থেকেও আসতে পারে, কবিতার বিষয়বস্তু থেকেও আসতে পারে, আবার শিশু সাহিত্যের অবদান থেকেও আসতে পারে। ঠিক আছে। নেক্সট, সুনির্মল বসুর সাহিত্যকর্মের মূল লক্ষ্য কী ছিল? অপশন রয়েছে শিশুদের আনন্দ ও শিক্ষাদান, রাজনৈতিক প্রচার, ধর্মীয় মতবাদ প্রচার, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিশুদের আনন্দ ও শিক্ষাদান। তার সাহিত্যে শিশুদের গান, কল্পনা ও নৈতিকতা বিকাশে সহায়ক। ঠিক আছে। তো এই ছিল বাংলা সাহিত্যের ইতিহাস সুনির্মল বসু থেকে টোটাল 30টা কোয়েশনের এমসিকিউ মক টেস্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য বা বাংলা সাহিত্যের ইতিহাসের পার্টিকুলার টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, যাতে পরবর্তী সময় আমি এরকম টাইপের ভিডিও আরও নিয়ে আসতে পারি। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। বাই বাই।